ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। সরিষার দানা পরিমাণ কোন জিনিস যদি পাথরের মধ্যে থাকে, যদি আসমানে থাকে, যদি জমিনের মধ্যে থাকে, প্রিয় সন্তান মনে রাখবা এই সরিষা পরিমাণ বস্তুটা কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লতীফ, সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন, খবীর, আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত, সব বিষয়ের খবর রাখেন। এখন বলেন তো, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ যদি আমরা করি, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখেন? এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলতেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করবা, ওয়া'মুর বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার জীবনে যদি কোনো বিপদ আসে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করবা, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, তোমার জীবনে যদি কোনো বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করবা। এই কথাগুলা বলার পর লোকমান হাকিম আরো উপদেশ দিয়ে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। তুমি অহংকার বশত কাউকে অবজ্ঞা করবা না। অবজ্ঞা বুঝেন? আপনি কে? যান আমার সামনে থেকে যান। অবজ্ঞা, এটা কি বলে? অবজ্ঞা, অহংকার বশত। আমারে চিনছেন ভাই, আমি অমুকে, আপনাদের চিনার কি আছে, বাগান এখান থেকে। এটা অহংকার বশত অবজ্ঞা। আপনি যদি না চিনেন সুন্দর করে বলেন, না আপনাকে চিনতে পারিনি, এখন আপনাকে এখান থেকে ভাবেন, এটা অবজ্ঞা, নিষেধ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার বশত কাউকে তুমি অবজ্ঞা করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করে তুমি চলবা না, দাম্ভিকতার সাথে তুমি হাঁটবা না। কিছু কিছু কর্মে মানুষ দাম্ভিক হয়ে যায়, আপনারা অনেকে দাম্ভিক বানায় দেন, আপনাদেরও দোষ আছে। যেমন কোনো বক্তা যখন গাড়ি থেকে নামে এমন ভাবে হেরে আপনারা নিয়ে যান, তো বেটায় দাম্ভিক হইব না কি হবে বলে? হ্যাঁ, যেমন আমি আজকে নামলাম, পিছনে সবাই, সামনে কেউ নাই, তো আমারও তো একটা ভাবসাব এসে গেল। ভাবসাব তো আসবেই। আমার গাড়ি যখন আসতেছে সামনে, মিছিলের পর মিছিল, তো এটা তো ভাবসাব আসবেই, নারাই তকবীর, এটা তো ভাবসাব আসারই কাজ। কেন ওইটা না দিলে কি আমার গাড়ি আসবো না? আর আসবেনি। ওইটা না হইলে কি এখানে আসা হবে না? তো হলো তো, আসলাম তো, এই যে আসলাম, এখানে বসলাম তো। গাড়ি থেকে নামার পর সামনে কেউ হাঁটে না, সব পিছনে। হযরত জি আপনি হাঁটেন সামনে, মানে ভাবসাব আসার ব্যবস্থাই তো করে দিচ্ছেন। তো হাঁটতাম যেই গতিতে, যখন এই পিছনে এত লোক, তখন তো হাঁটার গতিও পরিবর্তন হবে, কারণ এখন তো আমি ভাবে আছি। এটা আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দাম্ভিকতার সাথে জমিনে চলবা না। কি দরকার আছে বলেন? আমিও মানুষ, আপনিও মানুষ, খালাস, আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, এতটুকুই পার্থক্য হইছে। আল্লাহ বলতেছে দাম্ভিকতার সাথে চলবা না, জমিনে অহংকার করে চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করতেন না। দল চলতেছে, নতুন কোন মানুষ আইসা জিজ্ঞাসা করতে হতো, আচ্ছা আপনাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? এটা প্রশ্ন কইরা জানতে হতো নবীকে। কিন্তু আমি এখানে আসার পর কিন্তু জানতে হবে না আরিফ বিন হাবিবকে। আমার বসানোর স্টাইল দেখলে বুঝবেন এই আরিফ বিন হাবিব। কারণ বসা এমন ভাবে যে হযরত তো হযরত, অথচ আল্লাহ রাসূল বসা সাহাবীদের